আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ আলমগীর, নিউরোসার্জারি প্রফেসর। আজকে একটু কথা বলতে চাই বয়স্ক পুরুষ এবং মহিলাদের কি কি সমস্যা নিয়ে এই যে নিউরোসার্জনের কাছে আসতে পারেন। বয়স্ক মানে আমি বলছি যে 50 ঊর্ধ্ব বয়স যাদের আছে, এই 50 ঊর্ধ্ব বয়স পুরুষ এবং মহিলা যারা আমাদের কাছে আসেন, সাধারণত আসেন নিউরোসার্জনের কাছে আসেন অনেকের সময় অপারেশন করার জন্য, কিন্তু অপারেশন করার আগেও তো নর্মাল কিছু কিছু সমস্যা থাকতে পারে, যেমন মাথা ব্যথা আছে, সাইনাসাইটিসের জন্য হতে পারে, অথবা টেনশন করতেছে, ঘুম হচ্ছে না, সেটার জন্য হতে পারে। এগুলো হচ্ছে নর্মাল একটা জিনিস। আমরা যখন চিকিৎসা করি তখন প্রথমত আমাদের মাথার মধ্যে রাখি যে এই যে মাথা ব্যথাটা নিয়ে আসেন একজন মুরব্বী মানুষ, পুরুষ অথবা মহিলা, আমরা মনে করি যে প্রথমে হয়তো বা কোনো টেনশন চিন্তা করছেন, অথবা জ্বরের জন্য, অথবা সাইনাসাইটিস সেটার জন্য হতে পারে। কিন্তু আমরা যখন খেয়াল করি যে এই সিমটম যে হেডেক আছে, সেই হেডেকের সাথে আরো দুইটা জিনিস জড়িত হয়ে যাচ্ছে, তখন আমরা চিন্তা করি একটু গভীরভাবে যে আরো অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। সেটার জন্য আমরা কখনো কখনো সিটি স্ক্যান অথবা কখনো এমআরআই করি। দেখা যায় যে কখনো ওই সমস্ত মুরব্বীরা আসেন যে মাস 2 আগে একটু মাথায় আঘাত পেয়েছিলাম, আঘাতের পরে এমনি ভালো হয়ে গেছিলাম, এখন আস্তে আস্তে মাথা ব্যথা বাড়ছে, ভুলে যাওয়ার প্রবণতা বাড়ছে, কোনো কোনো দিন কখনো কোনো উইকনেসও থাকে একটু। তখন আমরা দেখি যে সিটি স্ক্যান করে একটা মাথায় রক্তক্ষরণ আছে। এই সমস্ত ক্ষেত্রে আপনার একটা অপারেশন করতে হয়। এই যে রক্তক্ষরণের একটা অপারেশন করা হলো, একটা ছিদ্র করে, অন্তত 2টা ছিদ্র করে রক্তটা বের করে দেওয়া হলো, মুরব্বী ভালো হয়ে গেলেন, বাসায় চলে গেলেন। এটা হচ্ছে একটা বিরাট সুযোগ যে ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে একজন মুরব্বী ভালো হয়ে যেতে পারবে। সেটা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। এটার মধ্যে রিসেন্টলি এরকম সিটি হসপিটালে বেশ কয়েকটা অপারেশন করেছি আমি, সবগুলো সাধারণত মুরব্বীরা হয়ে থাকেন আসলে। কখনো কখনো এগুলো আবার জটিল আকার ধারণ করতে পারে। মুরব্বীরা অনেক সময় রক্ত তরল করার জন্য ইকোস্প্রিন যেতে ওষুধপত্র খায়, তখন দেখা যায় যে আবার রিকারেন্স হতে পারে। মানে আমি অপারেশন করে ছেড়ে দিচ্ছি, একটা ছিদ্র করে রক্ত বের করে ভালো হয়ে চলে গেছেন, দেখা যায় যে আবার 3 সপ্তাহ পরে আবার এসছে, রিকারেন্স হয়েছে। কেন? ওই যে রক্ত তরল করে যে ওষুধটা খেয়েছিলাম সেটার জন্য ওনার আবার রক্তক্ষরণ হয়েছে, সেটা আবার অপারেশন করে ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। সুতরাং এই যে ছোটখাটো একটা কথা বললাম, যেগুলো মুরব্বীরা নিয়ে আমাদের কাছে আসে, সেগুলো চিকিৎসা কিন্তু সার্জারির মাধ্যমে করলে যথেষ্ট পরিমাণ ভালো রকম রেজাল্ট পাওয়া যেতে পারে। সিটি হসপিটালে এই অপারেশন আমি প্রায়ই করি। আর একটা গ্রুপ অফ রোগী আমাদের কাছে আসছেন যারা বয়স্ক লোক এবং মাথা ব্যথা আছে, চোখে দিতে সমস্যা হচ্ছে, বমি ভাব হচ্ছে। ওনাদের কখনো কখনো আমরা পরীক্ষা করে সিটি স্ক্যান অথবা এমআরআই করে দেখতে পাই যে ব্রেন টিউমার একটা আছে। এই শুধু ব্রেন টিউমার অপারেশন করাটা সবাই মনে করি একটু ঝুঁকিপূর্ণ, বয়স হয়ে গেছে, কোমরবিড কন্ডিশন, ডায়াবেটিস, প্রেশার অনেকে থাকে, সেই সাথে ক্ষেত্রে সবাই একটু ঝুঁকিপূর্ণ বলে অ্যাভয়েড করতে চায়। কিন্তু অ্যাভয়েড করলে সমস্যা হচ্ছে যে ব্রেন টিউমার তো আপনার ওষুধ দিয়ে ভালো হয় না, এটা চিকিৎসা হচ্ছে অপারেশন করা। সুতরাং আমি মনে করি যে যত দ্রুত আমরা অপারেশন করে ফেলতে পারবো তত দ্রুতই ভালো হবে। ভালো করার মালিক তো আল্লাহ পাক, কিন্তু আমাদের তো একটা বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দেওয়ার পরে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো করে দেন। যেমন গতকাল রাতে সিটি হসপিটালে একটা অপারেশন করলাম, বয়স্ক একজন মহিলা, ওনার বয়স হচ্ছে 84 মতন বয়স হবে, বাম দিকে একটা ব্রেন টিউমার ছিল, ডান দিকটা প্যারালাইসিস। কালকে আমরা একটা অপারেশন করলাম, আল্লাহ আমাদের আজকে অনেক ভালো আছে। আমি মনে করি যে এই সুযোগগুলো আমাদের জনগণকে একটু জানানো উচিত, যাতে ওনারা বুঝতে পারেন যে কোথায় আসলে, কার কাছে আসলে উপকার পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা।